গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাল ব্লগ কে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন, প্রিয়া আমাদের বাড়ি এসেছিল গতকাল রাতে। তো রাতের ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি, কিন্তু সকাল থেকে দুপুরবেলা পর্যন্ত যেটুকু ভিডিও করেছি সেটুকু ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন আপনাদেরকে শেয়ার করে দিই আজকের ভিডিওটা। তো গাইস, সকালবেলা আমাদের ফুলকপি আলু ভাজি করছি। একটু পেঁয়াজ কুচোবো, কাঁচা লঙ্কা কুচোবো, এখনও কোচানো হয়নি, কারণ বেলায় উঠেছি বলে অনেক কাজ করতে পারছি না। এদিকে আটাটা মেখে রেখেছি, অর্ধেক মাখা হয়েছে, অর্ধেক মাখা বাকি। তো প্রিয়া এখনও ওঠেনি, চলুন সকালটা শেয়ার করে দিই। আর এই দেখুন বন্ধুরা, ফুলগুলো কি সুন্দর ফুটেছে। ওখানে একটা নীল ফুল ফুটেছে, লঙ্কা কালকে আমি বেশিরভাগ সব তুলে নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, এদিকে গাঁদা ফুলগুলো কি সুন্দর হয়েছে। আর ওখানে দেখুন ওই যে কলা ফুলগুলো কি সুন্দর হয়েছে না, দারুণ লাগছে। চলুন দেখি প্রিয়াকে ডাকি। প্রিয়া এখনও ঘুম থেকে ওঠেনে, ভাবছি রুটিটা করে নিয়ে তারপর ডাকবো। গাইস, প্রিয়া কালকেরে কাতলা মাছ কিনে এনেছে, যেটা ওইটা দিয়ে ভাবছি কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি করব। তো গাছের যে পুঁই শাকটা ছিল সেটুকু কেটে নিয়েছি। এইটুকু পুঁই শাক বেঁচে ছিল, আর নেই। এরপর ফের পুঁই শাক হলে খাওয়া হবে। আজকে এই লাস্ট আপাতত, দেখা যাক পুঁই শাক কতটা বাড়ে। ছোট ছোট হয়ে আছে এখন, আর এখন আমাদের বর্ষার সিজন, জানি না ভালো হবে কিনা। তো গাইস, ফুলকপি আলু ভাজি হয়ে গেছে, এবার রুটিটা করছি। আর এদিকে পুঁই শাকটাও কেটে রেখেছি, আর কুমড়ো কাটবো, মানে অনেক কাজ আছে। প্রথমে ভাতটা বসিয়ে দেবো, ডাল করব, একটু ভেন্ডি করবো না কি করবো ভাবছি, অন্য কিছু করবো, দেখি কি করা যায় দেখি। মাছের ঝাল, মাছের ঝাল হবে। ঠিক আছে। তো গাইস দেখুন, চা, ফুলকপি আলু ভাজি আর রুটি। এই যে রুটি, ঘি দেওয়া রুটি করেছি, কিন্তু মহারানী এখনও ওঠেনি। মহারানীকে ডাকতে হবে, না ডাকলে টিফিনটা কখন করবে। তো চলুন সবাই মিলে টিফিন করে নিই। আমি আবার কি করলাম বলতো, গরম করলাম কই মাছ। ওর ছেলে ধরেছে কই মাছ, কি ছোট ছোট দেখো না, এইসব কই মাছগুলো খাবে কি করে। আর এই মাছের ঝাল, তেলাপিয়া মাছের ঝাল মালাইলাম। আমরা ঘরে মাছ গেলাম তো আমি অল্প স্বল্প খাই, বেশি খাই না। আমি খেতে পারিনি, আমিও খুব একটা খেতে পারিনি, বুঝেছিস। তো গাইস, আমি আর প্রিয়া দুজনে মিলে টিফিন করতে বসে গেছি। বাসি লুচি খাচ্ছি আমি চা দিয়ে। আমার রুটি খেতে ভালো লাগছে না, গরম রুটি করা আছে, মানে একটা হেল্প। তো কাতলা মাছের ঝাল বানানোর জন্য প্রথমত সব কিছু রেডি করে নিয়েছে। কড়াই, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরের ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিয়েছে, নিয়ে মশলাপাতি দিয়ে ভালো করে এটাকে কষাচ্ছে। তো প্রিয়ার হাতের রান্না অনেকটাই সুন্দর। আগের দিনে মাংস বানিয়েছিল, সেটাও সুন্দর হয়েছিল। আজকে মাছ আলুর ঝাল করেছে, পুঁই শাকের ঘন্ট করেছে, ডাল করেছে, সবটাই সুন্দর হয়েছে। তো ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছে। তো এটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে মাছ দিয়ে দেবে। মাছ দেওয়া হয়ে গেলে তারপর আর একবার একটু ফুটিয়ে নিয়ে তারপর মাছের ঝোলটা নামিয়ে নেবে। আমি ওকে বললাম যে আমি তো প্রায় দিনই রান্না করি, আমার ভালো লাগে না একই রান্না, তুমি রান্না করো। তো ওই জন্য আজকেও ও ফের রান্না করেছে। ভেবেছিলাম আমি ওকে রান্না করতে দেবো না, কিন্তু তারপর ভাবলাম যে না, ও করুক, অসুবিধা নাই। এই দেখুন মাছগুলো দিয়ে দিয়েছে, মাছগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবে। ও লাস্ট ফিনিশিং হয়ে যাবার পর ও জিরার গুঁড়ো করেছিল, সেই জিরার গুঁড়োটাও দিয়ে দিয়েছে ওর মধ্যে। ধনে পাতাটা লাস্ট দিয়েছে। তো দেখুন ঝোলটা এবার ফুটবে, ঝোল ফুটে গেছে প্রায়, একদিকে ভাত বসিয়ে দিয়েছে। তো সবাই মিলে একসাথে কাজ করলে বেশ ভালোই লাগে। আর এই দেখুন মাছের ঝোল রেডি, রান্না হয়ে গেছে কমপ্লিট। আলু টমেটো দিয়ে রান্না হয়েছে, পাতলা করে ঝোল।
তো গাইস, প্রিয়া পান এনেছিল, মিষ্টি পান, ও একটা মুখে দিয়েছে। ওর মুখটা পরে দেখাচ্ছি, আমার মুখটা আগে দেখাচ্ছি। হ্যাঁ, এটা আমি আমার এদিকে, এদিকে আমার গালে ধরেনি আমার, এত বড় পান। এই দেখো আমরা এখানে পান খাচ্ছি দুজনে বসে কি বসে। মনে করছে নি? আমি হুকারিগুলো ফেলে দিই, হুকারি অনেক আছে। হ্যাঁ ফেলে দাও, আমি একটাকে ঢুকিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে কামড়ে কামড়ে খাবো। তুই হুকারি দেখো, আমি হুকারি কুবোকে পাইনি, হুকারি ফেলে দিলাম। হ্যাঁ আর সেদিন কথা বলতে পারছি না। আর লাল হয়েছে, প্রচুর, আমারটা আমার লাল হয়েছে, প্রচুর লাল, এটা চুন বেশি দিয়েছে মনে হয়। আমার না না, আমি কি বকছি একদিক দিয়ে, আর একদিক দিয়ে হচ্ছে কথা বলছি। কথা বলছি, কথাটা ফসকে ফসকে যাচ্ছে। পান খাই আর লাল করেছি ঠোঁট দিয়ে। একটা গান ছিল না, গানটা জানি না, মনে নেই। আর ওটা বড় আলু, কিন্তু ভালো হবে কিনা সেটাই জানি। ভালো হবে এটা। আমাদের এখানে কত রকমের আলু পাওয়া যায় এখানে। কত মোটা করবো? এরকম মাকে ঘাল ডাল পোশাক কাক করি, আর দেখা যায় কি হয় কিনা কিছু। টক খাবে টক? না, এটা কিছু লাগবে। তো গাইস, প্রিয়া আজকে আমাদের পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে করবে। তো ঘন্টার মতো কড়াতে দিয়েছে, কি দিয়েছে? জিরে দিয়েছে। হ্যাঁ, তাই তো? জিরে 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 দিয়েছে। এদিকে আমি রসুনটা একটুখানি পেঁয়াজ দেবো। ঘষে দিচ্ছি, পেঁয়াজ দেবে, কাঁচা লঙ্কা ওতে আছে। এদিকে ডাল হচ্ছে আমাদের। ডালটা বা কটা ছিটি মেরেছে, হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, হয়ে গেছে, বন্ধ করে দিই। নামিয়ে নেবো। এই যে মাছের মাথাটা দেখিয়ে দাও। মাছের মাথাটা দেখুন অনেক বড় আমার থেকেও। হ্যাঁ, না না, যে মাছের মাথাটাকে তুলে রাখি। হ্যাঁ, মেশিনটা নিয়ে যাচ্ছে বলে, আমাদের বাইরে যে মেশিনটা ছিল বলেছিল যে নিয়ে যাবে না, আমি জোর করে বললাম, বলি নিয়ে যাও, কাজ পাবে কিছু। ওর বাবা রাগ করে নিয়ে চলে এসেছিল জানো, কারণ ওই মেশিনের না এখন কিচ্ছু দেয় না। বাইরে থেকে মেশিন নিয়ে এসে কাজ করলে তার পয়সা দেয়, কিন্তু ওর বাবা মেশিনে কাজ করলে পয়সা দেয় না, শুধু কাজটাই দেয়। ওই জন্য তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, প্রথমে কড়াই তেল দিয়েছিল, তারপর জিরের ফোড়ন দিয়েছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন দিয়েছো? রসুনটা দেবো। ও আচ্ছা, রসুন দেবে, পেঁয়াজ পেঁয়াজ ওইটুকুনি, এতটা লাগবে না, সবটা দিব। আমি তো দিয়েছিলাম দেওয়ার জন্য, তুমি নাড়ি দাও তো দাও নি, ছেড়ে দাও, তুমি তোমার মতো করো, ঠিক আছে? লাগবে না পেঁয়াজ। তোমার মতো করো। মজে যাবে না এখন। হ্যাঁ, ও তো কমে যাবে একদম। তো দেখুন প্রিয়া এই যে ঘুম থেকে উঠতে শুধু কি খেয়েছে, চা, আর লুচি আর রুটি একটা। তো ওকে দুধ দেবো 1 গ্লাস, তা দুধ দেওয়া হচ্ছে না। তো ওর গ্যাস হয়েছে, ওই জন্য চিন্তা করছি যে দুধটা দেবো কি দেবো না। কারণ খাওয়া তো ভালো, কিন্তু খাওয়াটা যদি হজম হয় সেটা তবে তো কাজে দেখবে, নাহলে বেকার হয়ে যাবে, তাই না? আমাদের এখনো ভাত হতে বাকি আছে, ভাত হবে, ভাতটা লাস্টে করব, কারণ এত তাড়াতাড়ি ভাত করবো না, পুরুষ মানুষরা বেলায় আসবে। তো আমি তো প্রায় সময় রান্না বান্না করি, কিন্তু প্রিয়ার হাতে রান্না খেতে বেশ ভালো লাগছে, ওই জন্য প্রিয়াকে দিয়ে রান্নাটা করাচ্ছি, বিশেষ করে পুঁই শাকের তরকারিটা। তুমি বলছিলে না যে ওই কি বলে ওটাকে, মুড়ি ঘন্ট খাওয়ার জন্য আমার কাছে কিছুটা চাল আছে, তোমাকে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? চালটা নিয়ে গিয়ে তুমি ওই মাছের মাথা যদি কেনো তুমি খাবে, আর আমি যেদিনকে যাবো এখন, আমি সেদিনকে নিয়ে যাবো এখন। না, তোকে চালটা এনে দেখায়। পিড়ে নেবে একটা? আমার তো নিচু হয় খুব, আমার নিচু হয় বলে আমি পিড়ে দিয়ে দাঁড়িয়ে করি। ওর বাবা বলে এত হাইট কম জানলে বিয়েই করতো উনি। হ্যাঁ, মানে আমি মানে অনেকটা হাইট ছোট নয়, আমি তখন বুঝতে পারি, বা তখন বুঝতে পারিনি। পোস্ট করে রাখে কোনটাতে গো, মানে ওই বন্ধ করে রাখবো কোনটাতে? এটাতে হয় না। হয় না, ও একেবারে করতে হয়। হ্যাঁ, দেখো এখানে
পুঁই শাকের কি বলুন পুঁই শাকের তরকারি, তরকারিটা মাথা দিয়ে, পুঁই মাছের শাকের মাথা ঘন্ট। দিয়ে ঘন্ট আর ওদিকে আমি হচ্ছে, জিরে গুঁড়ো করছি। জিরে গুঁড়ো হচ্ছে। তোমার জন্য ভিডিওটা করছি লম্বা করে। মাছের মাথা, পেঁয়াজ, এখানে পুঁই চচ্চড়ি হয়ে গেছে মাছের মুড়ো দিয়ে। তারপরে দিদিভাই এখানে কি করছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বাসন ধুচ্ছে, দেখো ঠেকি ঠেকি বাসন, এতগুলো বাসন ধুয়ে এগুলো কালকের রাত্রে দেখলে। পড়ে আছে তো মেজে নি, কি করব। এখন আমি মাছের ঝোলটা করে নিই, হুম, তারপরে পরে দেখাচ্ছি। দেখো রান্না কমপ্লিট। এখানে মাছের ঝোল, আর এখানে পুঁই শাকের মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, এখানে মাছ ভাজা, আর এখানে এখানে ডালটা, ভাত এখানে হচ্ছে, আর এখানে দেখি কি আছে, আলু ভাজা, আর এখানে এখানে রুটি আছে, আর এখানে অল্প দুধ আছে, আর এখানে মাছ ভাজা। দেখলে সব কিছু রান্না হয়েছে এখন। পুঁই শাক, হ্যাঁ, পুঁই শাক, মাছের ঝাল, ডাল, এইটুকু আমি বলেছিলাম। কোন পড়া চান করবে, খেয়ে দেয়নি একেবারে চান করবে। অল্পই দিই, কিছু বললে বলো, ভিডিও সেট করেছি। তো বন্ধুরা, আমাদের তো সবাই খাওয়া দাওয়া হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা সবাই একটু রেস্ট করছিলাম। তো তারপরে প্রিয়া বলল যে দিদিভাই বেশিক্ষণ রেস্ট করব না, আমাদের আর একটা জায়গায় যেতে হবে, সেই জন্য 4:30 নাগাদ বলে বেরিয়ে যাব। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা রেডি হয়ে নাও। তো ওরা রেডি হচ্ছিল, আর সেই মুহূর্তে দেবাঞ্জনের একটা পার্সেল এলো। তো ওর বাবা বলেই ছিল যে একটা পার্সেল আসবে। তো পার্সেলটা কি, তো ওর মধ্যে একটা চার্জার লাইট আছে। তো আজকাল তো আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে আমাদের এখানে ভীষণ কারেন্ট চলে যাচ্ছে। তো আমাদের লাইট মানে কয়েকটা চার্জার লাইট কেনা ছিল, কিন্তু সেগুলো সব এক্সপায়ার হয়ে গেছে। তো সেই জন্য ওর বাবা বিশেষ করে এটা দেবাঞ্জনার জন্য অর্ডার দিয়েছে, যে পড়াশোনা করতে সুবিধা হবে, টেবিল ল্যাম্প। তো ও ওপেন করছে বক্সটা। এর আগে আমি ওপেন করতাম, আজকে ও করছে। আর দেখুন কত চেষ্টা করার পর বক্সটা ওপেন করতে পেরেছে। তো দেখুন মধ্যে কেমন কত সুন্দর একটা চার্জার লাইট এসেছে। তো আমার তো খুবই পছন্দ হয়েছে। তো বক্সটা ওপেন করবে। তো দাম নিয়েছে 480 টাকা। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর ভাবছি যদি এটা বেশি দিন থাকে আর একটাও এরকম অর্ডার দেবো, কারণ দেবাঞ্জনা যদি এটা টেবিলে খাওয়ার জন্য ব্যবহার করে, যদি এটা পড়াশোনার জন্য ব্যবহার করে, তাহলে আমাদের খাবার টেবিলের জন্য একটা লাগবে, কারণ যখন আমরা খেতে বসবো তখনও একটা প্রয়োজন আমাদের। তো সেই জন্য ভাবছি পরবর্তী সময় আর একটা অর্ডার দেবো। তো দেখুন এর মধ্যে কিন্তু পেন রাখতে পারবে, ফোনও রাখা যাবে, এরকম সিস্টেম আছে। আর লাইটটা মানে সব দিকে বাঁকানো সিস্টেম করা যায়, একটা পেপারও আছে সঙ্গে। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি সমাপ্ত করে দেবো। যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমার মনে হয়েছিল যে যদি ব্যাটারি সিস্টেম হতো তাও মনে হয় ভালো হতো। মাঝে মাঝে ওরকম হতেই পারে যে কারেন্ট থাকবে কি থাকবে না, সেই সময়টা ব্যাটারিতে কাজে লাগানো যাবে। কিন্তু পরবর্তী সময় দেখতে হবে যে ওর মধ্যে ব্যাটারি সিস্টেম আছে কি না। আমরা তো মেয়ে ছেলে এতটা জানি না, তো ব্যাটা ছেলেদের দেখাতে হবে, মানে ওর বাবা এলে দেখাতে হবে। আর এই যে মেয়ে চার্জে দেওয়ার জন্য খুলে ফেলেছে, বলছে মা এখনই চার্জে দিয়ে দেবো। তো সেই জন্য তো দেখুন, চলুন সবাইকে টাটা বাই বাই, আলবিদা। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ